অসুস্থ থাকা সত্ত্বেও বাচ্চাদের নিয়ে চলে গেলাম কোথায়, আর সেখানে কে কে ছিল, আর আমরা সারাদিন কি করলাম, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আরেকটি নিউ ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো ননদের বাসা দাওয়াত করেছে, তাই বাচ্চাদের নিয়ে চলে আসলাম। আমার শাশুড়ি আবার আগের দিন বিকেলেই চলে আসছিল, আর এসেই দেখছি এখানে নাকি কারেন্ট নেই। আর কারেন্ট নেই তাতে কি, বাইরে এত সুন্দর বাতাস তাদের রুমে আসতেছিল, আর বাইরের বাতাসটা এসি ফিল হচ্ছিল। আর আমি এসেই দেখি আম্মু বাটির চুলা এখানে রান্না করতেছে। আচ্ছা, তো এসেই তার পিঁপড়ে গুলো চলে গেছে। বেড়াতে আসলো শান্তি নেই পাই, এখানেও হোমওয়ার্কটা কমপ্লিট করতে হয়। ছোটবেলায় এমন আমরাও অনেক প্যারা খাইছি, নানা বাড়ি গিয়েও লেখাপড়া করতে হয়েছে। এখানে আকসা একটু ঘুমিয়ে পড়ছে। তাদের রান্না এতটাই লেট হয়েছে যে কুকারে রান্না বসাইছে, মাটির চুলায় রান্না বসাইছে, গ্যাসে বসাইছে, কোনোভাবেই তাদের রান্না শেষ হচ্ছে না। ভাইয়ারা এখন নামাজ পড়ে চলে আসছে। তো আমার গতকাল থেকে প্রচন্ড ঠান্ডা লেগেছে, সাথে জ্বরও আসছে। আর ননদ দাওয়াত করেছে তাই জ্বর নিয়ে চলে আসছে। আর আমার সাথে সাথে এখানে আসার পর আকসারও জ্বর চলে আসছে। প্রচন্ড কান্নাকাটি করতেছিল, জ্বালাচ্ছিল খুব। ভাইয়ারা নামাজ থেকে আসার পরই তারা খাওয়া দাওয়া শেষ করে নিছে, এখন বাচ্চাদের খাবারটা দিয়ে দিয়েছে। আমি এদিকে আরশকে খাইয়ে দিচ্ছিলাম, আবার সে নিজে হাতে নিজে খাচ্ছিল। তো এখানে খুব এনজয় করে, সবার সাথে খেলা করে, মারামারিও করে। সে তো আসার সময় আসতেই চাচ্ছিল না, সে বলছিল না আমি যাব না, থাকবো এখানে। তো বাচ্চাদের খাইয়ে দাইয়ে নিজেও খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে উপরে আসছিলাম ছাদে। আর ছাদ থেকে ভিউটা কি সুন্দর দেখাচ্ছিল দেখুন, এত পরিমাণে বাতাস। এসে দেখি বাচ্চারা অনেক আগে এখানে আসছে, আর আমি একটু পরে আসছিলাম। বাচ্চারা এসে দেখি খেলা করছিল বালি দিয়ে। তারপর উপরে ঘোরাঘুরি শেষ করে নিচে চলে আসি, আর ননদকে বলি চলেন বাচ্চাদের জন্য আলু চিপস বানাই। বলতে না বলতে সে সবকিছু রেডি করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছে। একটু টাইম লাগে, বাট আমরা অনেক ওয়েট করতেছিলাম। এর ভেতরে আমরা সবাই মিলে একটু মজা করে নিই। বাচ্চাদের লাইন দাঁড়িয়ে সবগুলো বাচ্চাকে একসাথে লাইন করে দাঁড়া করে একের পর এক ওয়েট মাপছিলাম। মজার ব্যাপারটা হচ্ছে তারা তিনজনই একই বয়সের, একই সাইজ আর একই ওজন, আর একের পর এক সব বাচ্চাকে দাঁড়া করিয়ে ওর ওয়েটটা দেখছিলাম। আর এর ভেতর আমাদের চিপসটা হয়ে গেছে, কয়েকবার এনে খাওয়াও হয়ে গেছে, বাট ভিডিও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে লাস্ট বারের মতো, বাট একটু কাঁচা ছিল, তাও বাচ্চারা দেখুন সবাই মিলে অনেক মজা করে খেলাম। এতটুকুই থাকছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এন্ড আই লাভ ইউ।